আজকের আমি বানাবো শিমুল মাছ কচু আলু দিয়ে ঝোল। দেখো, শিমুল মাছটাই কিন্তু অনেকে আর মাছ বলেও তোমরা চেনো। তো সেই মাছেরই আজকের কচু আলু দিয়ে ঝোল করব। দেখো, যা যা আমি উপকরণ নিয়েছি সেগুলো কিন্তু পাশে দিয়ে দিয়েছি, তোমরা একবার পজ করে দেখে নিও। এখন আমি কচুগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই কচুগুলোকেই উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আর মাছটা নিয়ে তার মধ্যে একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব আর মাছগুলোকে। দিয়ে ভালোভাবে মাছগুলোকে একদম কড়া করে কিন্তু ভাজতে হবে। এই আর মাছ একটু কড়া করে ভাজলেই কিন্তু ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আবারও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কড়া করে। এখন আমার সব মাছগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা চেরা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু তেল ছাড়ার জন্য অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আবারও ভালো করে কিন্তু একসঙ্গে এগুলোকে একটু কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। এবার আলুটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কচুগুলোকে। কচুগুলো কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরম জল দিয়ে, আবারও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে এখন কচু আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটাকে কিন্তু তোমরা গরম করে দেবে, যেহেতু কচু থাকে। এখানে একটু জল বেশি করে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। 6 থেকে 7 মিনিট মতো ভালোভাবে ঝোলটা যখন ফুটে গেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। একটা কচু কিন্তু ভেঙে দেখে নিলাম, কচু আলু সব কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে দিয়ে আবারও কিন্তু এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আবারও প্রায় 6 থেকে 7 মিনিট পর ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তো আমরা উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমাদের কচু আলু দিয়ে আর মাছের ঝোল রেডি। এখন আমরা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো প্রথম কথা দেখেই তো আমার গালে থেকে জল আসছে, এত ভালো লাগছে। আর সব সময় কিন্তু আর মাছের ঝোলটা একটু যদি ঝালঝাল করে করা যায় বেশ ভালো লাগে। তো এখন আমি ভালো করে ভাতটাকে মাখিয়ে তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। কচু আলু দিয়ে এরকম আর মাছের ঝোল তোমরা একবার করে খেয়ে দেখো, তখন মনে হবে যে বারবার করে খাই। আর মাছ কচু আলু দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো, মাছ কচু আলু সবই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতেও বেশ ভালো হয়েছিল এই রেসিপিটা। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।